প্রচণ্ড এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট খেতে চান আমি বলবো এই ডেজার্টটা বানিয়ে ফেলুন। খুব কম খরচেই কিন্তু বানানো যায়। এই ডেজার্টটা বানাতে কোনো রকম ডিম, আটা, ময়দা, কনডেন্স মিল্ক, পাউডার দুধ কোনো কিছুরই দরকার পড়বে না। সুজি দিয়ে খুব মজার ডেজার্টটা তৈরি করে দেখাবো। এটা কিন্তু তুলোর মতো সফট, একদম তুলতুলে। রেসিপিটা হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যখন এই ডেজার্টটা বানাবেন তখন জাস্ট একবার ভিডিওটা দেখে নিলেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। একটা ব্লেন্ডারের জগে 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখন এই সুজি আর কাস্টার্ড পাউডার একসাথে একটুখানি ব্লেন্ড করে নিব। একটা মিক্সিং বোলে 1/2 কাপ নিয়েছি টক দই আর 1/2 কাপ নিয়েছি চিনি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। এখন আগে থেকে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। দেন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এর ভেতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার অ্যাড হয়েছে। আপনারা যদি কাস্টার্ড পাউডার না দিতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। তবে কাস্টার্ড পাউডার দিলে এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু এটা ভ্যানিলা এসেন্স দেওয়া আছে। আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ গরুর দুধ নিয়েছি। এই দুধটা অল্প অল্প দিব আর একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ দুধটা কিন্তু এ পর্যায়ে দিব না। এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। ব্যাটারটা রেস্টে দিয়ে বসে না থেকে এই ফাঁকে বাকি কাজগুলো করে নিব। যে বাটিতে এই ব্যাটারগুলো দিয়ে সেট করব সেই বাটিগুলো এখন রেডি করে নিচ্ছি। এর ভিতরে সামান্য একটুখানি তেল মেখে নিয়ে একটুখানি আটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বাটিতে লাগিয়ে নিয়েছি। দেন এক্সট্রা যে আটাটা আছে এটা ফেলে দিব। আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা যে কোনো বাটির ভিতরে এটা সেট করে নিতে পারবেন। ফিরে এলাম 10 মিনিট পরে আর দেখতে পাচ্ছেন এটা আগে যেমন লিকুইড ছিল তেমন লিকুইড কিন্তু নাই, এটা আরও বেশি ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা আবার অনেক বেশি সফট হয়ে যাবে। আবারও কিছুটা দুধ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একবারে দুধটা না দিয়ে অল্প অল্প দিয়ে এটা মিশিয়ে নেবেন। আর লাস্টে আমার 1/4 কাপের মতো দুধ থেকে গিয়েছে, এটুকু আর দেওয়া লাগবে না। তো ব্যাটারটা রেডি। আর ব্যাটারটা কেমন হবে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই কেকটা একবার বাসায় অন্তত বানিয়ে দেখবেন। বিশ্বাস করেন এটা এত বেশি সফট হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এই ডেজার্টটা খেতে এত বেশি মজার। তো ডেজার্টটা আমি কিন্তু গ্যাসের চুলায় সসপ্যানে রেডি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু ওভেনেও এটা রেডি করে নিতে পারবেন। তো আমি সসপ্যানের ভিতরে একটা স্টিলের প্লেট বসিয়ে তার মধ্যে এই ডেজার্টের বাটিটা বসে দিয়েছি। আর চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চুলার আঁচ এরকম রেখে এটা 20 থেকে 25 মিনিট বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 25 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো কেক কি সুন্দর করে ফুলে ডাবল হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন যে এর ভিতরে কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকে তাহলে কাঠির গায়ে কিছু লেগে থাকবে, আর যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে এটা রেডি আর কাঁচা নাই। তো এটা চেক করাও লাগে না। 25 মিনিট পরে কিন্তু এটা এমনিতেই হয়ে যায়, যেহেতু এই বাটিগুলো খুবই ছোট। তো সবগুলো একবার বের করে নিয়েছি। আর এদিকে দুইটা দেখেন আমি ফ্রাই প্যানের ভিতরেও বসিয়েছিলাম, তো এই দুইটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এগুলো ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা দুধটা রেডি করে নিব। তার জন্য একটা প্যানে 1/2 কাপ চিনি নিয়েছি। সম্পূর্ণ চিনিটা দেই নাই, অর্ধেকটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব, বাকি চিনিটা পরে ব্যবহার করব। চিনিটা ক্যারামেল হয়ে গেলে এর ভিতরে প্রথমে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, কারণ ক্যারামেলের ভিতরে সরাসরি দুধ দিতে গেলে অনেক সময় দুধ ফেটে ছানা কেটে যায়। তাই আমি সরাসরি দুধ দেই না, একটুখানি পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেন এর ভিতরে 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুল ক্রিম গরুর দুধটা নেবেন, যেহেতু এখানে কোনো ধরনের পাউডার মিল্ক ব্যবহার করব না, যাতে ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হয়। তাই ফুল ক্রিম গরুর দুধটাই কিন্তু নিতে হবে। ফ্লেভারের জন্য 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। আর ওই যে বাকি যে চিনিটুকু ছিল না সেই চিনিটুকু দিয়ে এখন নেড়ে চেড়ে এই দুধের ভিতরে বলক তুলে নিব। 1 লিটার দুধ জাল করে এটা থেকে 1 পোয়ার মতো দুধ কিন্তু কমিয়ে নিয়েছি। এখন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই দুধের ভিতর থেকে যে এলাচটা দিয়েছিলাম এই এলাচ দুটো তুলে ফেলে দিচ্ছি, কারণ এটা আর দরকার পড়বে না। তো দুধটা আমাদের জাল করা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে নিব আর দুধটা ঠান্ডা করে নিব। এই ফাঁকে আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই কেকগুলো মোল্ড আউট করা কিন্তু খুবই ইজি। দেখতেই পাচ্ছেন হালকা হাত দিয়ে একটু প্রেস করে একটু ঝাঁকি দিলেই কিন্তু কেকগুলো খুব ইজিভাবে বাটি থেকে ডিমোল্ড হয়ে যাচ্ছে।
আর কেকগুলো কত বেশি সুপার সফট হয়েছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আপনারা যদি এই কেকগুলো মালাইয়ের ভিতরে ডুবাতে না চান সেক্ষেত্রে কিন্তু এভাবেও খেতে পারবেন। এগুলো কিন্তু বাচ্চাদের রেডি করে দিলে তারা টিফিনেও এই কেকগুলো খেতে পারবে। কেকগুলো কিন্তু সারা দিনই এরকম সুপার সফট থাকবে। সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। তো সবগুলো কেক কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি। আর এই দুইটা কেকে একটু চুলার তাপ বেশি লেগেছিল, এই জন্য এই দুইটার কালারটা এত সুন্দর এসেছে। তো আমি দুইটা বাটিতে নিয়ে নিয়েছি কেক আর দুধ, দুইটাই কিন্তু ঠান্ডা আছে। কেক পুরোপুরি ঠান্ডা, দুধটা হালকা কুসুম গরম আছে, এ পর্যায়ে দিতে হবে। যদি কেকও গরম থাকে আর দুধটাও যদি অনেক বেশি গরম থাকে সে পর্যায়ে যদি আপনারা একসাথে মিলান তাহলে কিন্তু একদম খুলে এগুলো ডাল হয়ে যাবে, কারণ এই কেকটা কিন্তু অনেক বেশি সুপার সফট। সুজি দিয়ে তৈরি এত মজার ডেজার্ট যদি ঘরে একবার বানিয়ে সবাইকে খেতে দেন সবাই আপনার প্রশংসা করবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। তো আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।